ক্যালেন্ডারের পাতা ঘুরে আবারও এলো বাংলা নতুন বছর, বাঙালির অন্যতম বড় সাংস্কৃতিক উৎসব। ৪৪২ বছর আগে খাজনা আদায়ে চন্দ্রসনের প্রবর্তনের মাধ্যমে শুরু হয় ফসলি সন। কালক্রমে তা হয়ে ওঠে বাঙালির সর্বজনীন উৎসব। বছরের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাওয়ার প্রচলনের পাশাপাশি হালখাতা আর রঙিন সাজ পোশাকের নতুন বছর বরণে উৎসবে মাতে বাঙালি। আদিত্য মামুনের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। বাংলা নববর্ষ শুধু একটি দিন নয়, বরং নতুন শুরুর প্রতীক, সাংস্কৃতিক গর্ব আর বাঙালির চিরন্তন পরিচয়ের পঞ্জিকা। ১৫৮৪ সালে মোগল সম্রাট আকবর চালু করেন বাংলা সন। সেই থেকে শুরু নতুন বছরের পথ চলা। বছরের প্রথম দিনের প্রথম প্রহরে নতুন আলো ফুটতেই শুরু হয় উৎসব। লোকজ গ্রামীণ ঐতিহ্য আর খাবারের পসরায় মেলা পার্বণ ভিন্ন মাত্রা যোগ করে উৎসবে। ব্যবসায়ীরা নতুন হিসাবের খাতা খোলেন, কৃষকের ঘরে ওঠে অর্থকরী ফসল, কৃষক থেকে ব্যবসায়ী সবার মধ্যেই বয়ে যায় আনন্দের বন্যা। সময়ের বিবর্তনে পান্তা ইলিশ, বৈশাখী মেলা আর মঙ্গল শোভাযাত্রা ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বজনীন উৎসবে পরিণত করেছে পহেলা বৈশাখকে। নারী পুরুষ শিশু কিশোর সবাই নতুন রঙিন পোশাক পরিধান করে নাচ গানে এক হয়ে যায়। চারুকলার মঙ্গল শোভাযাত্রা বিশ্ব ঐতিহ্য আর ছায়ানটের বর্ষবরণ পেয়েছে দেশীয় সাংস্কৃতিক বিকাশের শ্রেষ্ঠ প্রতীক হিসাবে। এই দিন নতুনকে বরণ, পুরাতনকে ভুলে প্রাণবিক মানবিক বিশ্ব গড়ার প্রত্যয় জানান বাঙালিরা। আদিত্য মামুন, ২১শে টেলিভিশন, ঢাকা।